Hello everyone, good morning and welcome to our channel to আমাদের দিনলিপি। এখন বাজে দুপুর 2 আর আমি এখন স্নান করব, কারণ সকালবেলা আজকে আমি অনেক তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম, স্নান করা পসিবল হয়নি। আজকে আবার আমি যাব আমার মামা বাড়ি, কারণ আমাদের সেই বিয়ে হয়েছে ডিসেম্বর মাসে, জানুয়ারির 10 তারিখ হতে যায়। এখন আমাদের এখন কুইকলি স্নান করে নেবো। ভাবছিলাম আজকে একটু ফেস প্যাক লাগাবো, কিন্তু আর টাইম হবে না, বা যদিও অ্যাপ্লাই করি সেটা লাঞ্চ করে উঠে দুপুরবেলা মাখবো। আমি অ্যাকচুয়ালি জল গরম বসিয়ে নিচে গল্প করতে চলে গিয়েছিলাম, যখন এসেছি দেখছি পুরো বালতি থেকে ধোঁয়া উঠছে, মানে আরেকটু যদি লেট করতাম পুরো জলটা ফুটে যেত। আমার স্নান করা শেষ। এবার হচ্ছে গতকাল আমি পড়িয়ে ফেরার সময় 2 প্যাকেট ইজি কিনে নিয়ে এসেছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে আমি স্নানের সময় যে গরম জল করেছিলাম সেটা থেকে একটু গরম জল বাঁচিয়েছি। আমি ভাবছিলাম যে আমার দুটো সোয়েটার কাচবো, তো ওটা গরম জলে কেচে দেবো। তারপর মনে পড়লো গতকালকে আমি যখন পড়াচ্ছিলাম একটা স্টুডেন্টকে, ওই লন্ড্রি বলে একটা চ্যাপ্টার হোম ম্যানেজমেন্টে, যারা হোম সায়েন্স পড়ো তারা জানো যে এইগুলো থাকে। তো ওখানে আমি দেখছিলাম বেশ কিছু ফ্যাব্রিককে গরম জলে না ধোয়াই ভালো, যেমন কিছু কিছু জামা প্যান্ট থাকে না ধোয়াই ভালো। এবার সেই সময় আমার মনে পড়লো যে আমি দেখেছিলাম বইটাতে আমাদের যে উল হয় না, সেটা অনেকটা হচ্ছে আমাদের চুলের মতো, ঠিক যেমন গরম জল চুলের জন্য ড্যামেজিং, সেরকম সোয়েটারের যে উল ওটাও চুলের মতো ডেলিকেট বলে ওটা গরম জল ওর জন্য সুইটেবল নয়। যাই হোক, তো আমি ভাবছিলাম যে কি করব, গরম জলে কাচবো না ঠান্ডা জলে। স্নান করতে করতে পুরোটাই এটা ভাবলাম। তারপরে আমি ঘরে এসে গুগল করে দেখলাম যে হ্যাঁ, সেম জিনিস বলছে, সোয়েটারের জন্য ঠান্ডা জলই বেটার, ঠিক যেমন আমাদের চুলের জন্য ঠান্ডা জল বেটার। তো আমি এখন কুইকলি সোয়েটারটা ভিজিয়ে দেবো, তারপর খেয়ে এসে ওটাকে কেচে ছাদে দিয়ে দেবো। যেটুকু রোদ্দুর আছে মনে হয় জলটা টেনে নিই। গরম জলটা এখন পুরোটাই নান অফ ইউজ, এটাকে আমি ফেলে তো দিতে পারবো না, এই বালতিটা ঢেলে এটাতে নতুন ঠান্ডা জল কালেক্ট করব। চলো, এই হচ্ছে সেই মহান সোয়েটারটা, যবে থেকে ঠান্ডা পড়েছে এটা পরছি, একদিনও কাচা হয়নি। কালারটা ভীষণ সুন্দর। গুড আফটারনুন এভরিওয়ান। আমার চোখের অবস্থা দেখছেন, আজকে আরও খারাপ অবস্থা হয়ে গেছে। ডাক্তার দেখালাম, তো ভাবলাম ওষুধ দিলাম না, ওষুধ দেওয়ার পরে একবার দেখলাম একটু ভালো থাকলাম, পরের দিন ভালো থাকলাম, কিন্তু আজকে দেখছি হঠাৎ চোখ আরও ফুলে গেছে, চোখ পুরো ভারী হয়ে গেছে, তাকাতে পারছি না, মোবাইল তো ঘাঁটতেই পারছি না, আর খুব চোখ জ্বালা করছে, খুব চোখ দিয়ে জল পড়ছে। জানি না কদিনে ঠিক হবে। আমাদের ভাই পটাশের মেন দাদা পটাশের খাওয়ার রেডি করছে। কি ব্যাপার, তাহলে আমরা কি যাচ্ছি ঘুরতে? আস্তে আস্তে শুনলাম তোমরা কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলে, আমাকে দেখে চুপ হয়ে গেলে কেন? কোথায় চুপ হলো? প্ল্যান করলে কি যাওয়া হয়? যাওয়ার কথা ভাবতে হবে, সব দিক দেখতে হবে। যাওয়ার প্ল্যানটা কোথায় হচ্ছিল? এখানেই হচ্ছিল। ইমা, ও দীঘায় হচ্ছিল। না হয় দীঘা, না হয় মায়াপুর। সেটা কবে হচ্ছে? এই জানুয়ারি বা ফেব্রুয়ারি ফার্স্টে। জানুয়ারি কত তারিখ? 23 না 26? একটু আগে তো খুব এনার্জেটিক প্ল্যান করছিলে, এখন হঠাৎ এরকম চুপচাপ হয়ে গেলে কেন? এখন আবার ক্যান্সেলের দিকে যাচ্ছে। ক্যান্সেলের দিকে যাচ্ছে, তারপরে আবার মার্চে তোরা যাবি, সবকিছু ভাবতে হবে তো। যাবো বলে তোর মা বলছে আমি মায়াপুর যাবো না, তোর মা বলছে গেলে না। না, আমার সেরকম কোনো ব্যাপার নেই। ও মানে ইনি যাবে, যেখানে যাবে। আমরা বাঙালিদের বলে না, প্ল্যান হতে যেমন সময় লাগে না, প্ল্যানটা ক্যান্সেল হতে আরো বেশি সময় লাগে। আলুর দম করে আমাকে টেস্ট করতে দিয়ে গেল। আলুর দমটা যে মাংসের মতো গন্ধ বেরোচ্ছে পুরো। আজকে শুধু আলুর দম আর ভাত। আলুর দম আর ভাত লাঞ্চে খেতে পারবে না? তাহলে আমি একটা পাউরুটি অর্ডার করে নেবো ব্লিঙ্কিটে, আলুর দম পাউরুটি। পাউরুটি দিয়ে ভাত খাই তো ভালো না গো। তোমাকে আর একটা হিন্স দিতে পারি, আজকে আমাদের কি রান্না হয়েছে বলবো? কি? শনিবারে আমাদের কি হয়? আমি জানি, ওটা পোস্ত হয়েছে। চিংড়ি মাছ দেয়া পোস্ত। চিংড়ি মাছ না, ডাল, আলু পোস্ত। চিংড়ি মাছ না হলেও এখন খিদে পেয়েছে। ভিডিওতে তোমার অনেক ভিউয়ার্স আছে, সব দিদি ভাই কমেন্ট করছে, তাদেরকে জেনে নেবে যারা ঘটি আছে সবার বাড়িতে পোস্ত হয় তো শনিবার করে, একবার করে সপ্তাহে একদিন পোস্ত কিন্তু হবেই ঘটি বাড়ি। পোস্ত সবাই খেতে পারে না, বাঙালিরা কেন, প্রচুর দাম, ভাবে কি পোস্ত দিয়ে মাছ খাবো। মাছের দামটা, পোস্ত মাছ আমার পোস্ত করতে গেলে মিনিমাম 100 টাকা। আবার অনেকে ভাবে 100 টাকার মাছ খাবো, পোস্ত কেন খাবো? তাও ঠিক। সম্রাট ঘুমিয়ে পড়েছে। ও ইউজুয়ালি আমি যখন এই টাইমটা পড়াতে যাই প্রত্যেকদিন একই কথা বলে যে তুমি পড়াতে চলে যাবে, আমি ঘুমাবো। আমি বলি তুমি ঘুমাও, কারণ ও তো আর 1 মাসই বাড়িতে থাকবে, ওর এই জানুয়ারি মাসটা পুরো ছুটি। ফেব্রুয়ারি থেকে ও সেই সকালে বেরোবে, রাত্রে ফিরবে। আমার কাজটা এমন যে আমি দুপুরবেলা বাড়ি ফিরতে পারি,
বেলায় বাড়ি ফিরতে পারি, কিন্তু ও সেই সকালে বেরোলে রাতে আসে। যাই হোক, তখন যে দেখালাম না সোয়েটারটা ভিজিয়েছিলাম খেতে যাওয়ার আগে, ওটা ধুলাম, এত হাঁপিয়ে গেছি বলবো কি আর। সোয়েটার কাছে সত্যি একটা টাস্ক। এই যে কাঁচা হয়ে গেছে, এখন রোদ নেই খুব একটা, আর সোয়েটার আমি খুব একটা রোদে দিতেও চাইনি, কারণ আগে আমি একবার সোয়েটার কেচেছিলাম, একে তো গরম জলে, তার উপর আবার এসে রোদে দিয়ে দিয়েছিলাম, পুরো রুয়া রুয়া বেরিয়ে গেছে। বাবা, এখানে কোথায় মেলবো? এ তো পুরো জামা কাপড় সব মেলে তার গ্যাঞ্জাম। এখানে এখন দিয়ে দিই, এখানটা রেখেছিলাম, সোয়েটার আমি চিপড়াতে পারিনি, একে তো আমার নখগুলোর অবস্থা খারাপ, আর ওই অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটা আপাতত এখানে একটু মেলে দিয়ে যাই, আস্তে আস্তে আমার ফিরে আস্তে আস্তে দেখবো যে জলটা টেনে নিয়েছে, সিঁড়ির রেলিংয়ে দিয়ে দেবো। ইউজুয়ালি দুপুরবেলা ঘুমিয়ে পড়লে বা রেস্ট করলে কি হয়, 4টের সময় বেরোনোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাই 2 দিন যাবত আমি কি করছি, আর রেস্ট করছি না, খাওয়া দাওয়ার পর ঘুরছি ফিরছি, তারপর রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। ওই যে নিচে ওই কুকুরটিকে দেখতে পাচ্ছেন, ঠিক ও ঘুমের টাইমে চিল্লাবে। আমি এত আস্তে আস্তে সমস্ত কাজ করি যে এই টাইমটা আমি যখন বেরাই যাতে সম্রাটের ঘুম না ভেঙে যায়, আর সেই জায়গায় এই কুকুরগুলো এমন চিল্লামিল্লি করে যে মানুষের ঘুম পুরো ভাঙিয়ে দেবে। এত মানে মাথা গরম করিয়ে দেয়। ওর নাম হচ্ছে ফুসফুসি। সম্রাট তো ঘুম হচ্ছে, তো এই ঘরের লাইটটা জ্বালিয়ে গেলাম না, এই বারান্দার লাইটটা জ্বালিয়ে গেলাম, নাহলে ঘুম থেকে উঠে ভয় পেয়ে গেলাম পড়াতে। এই রিসেন্ট টাইমে আমি সব থেকে ভুলে যাচ্ছিলাম জলের বোতলটা। তাই আজকে যখনই বেরিয়েছি সকালে বা এখন, সবার আগে আমি জলের বোতলটাকে ব্যাগে ঢুকিয়েছি। জল থাক না থাক, বোতলটা থাকলে সুবিধা হয়, কারণ আমি অন্য কোনো বোতলে জল খেতে পারি না। আর এই টাইমটা যেদিনই আমি যখনই পড়াতে বেরোই না কেন, সম্রাট তারপর আমার শাশুড়ি মা ওরা দুজনেই বলে আমাদেরকে ডাকবি, বেরোনোর সময় আমাকে ডাকবে, কিন্তু আমি আর ওদের ডাকি না, কারণ কি দরকার বেকার ডিস্টার্ব করে, আমি আমার মতো বেরিয়ে যাবো। ওরা একটা ঘুমোচ্ছে, শোই হয়তো 3:30, আবার আমি 4টেয় ডেকে তুলে দেবো, তাই আমি জাস্ট সিম্পলি গেটটা বন্ধ করে দিয়ে বেরিয়ে যাই। ওরা রোজই বলে, বাট আমি একদিনও ডাকি না। আর এই যে আমাদের পুরনো ঘর, দরজা জানলা সবই বন্ধ, বোঝাই যাচ্ছে আমার মাও নাক ডেকে ঘুমোচ্ছে, কোনো চিন্তাই নেই যে মেয়েটা পড়াতে চলে যাচ্ছে। আগে যখন আমি কলেজে পড়তাম, তখন রাস্তা দিয়ে যখন পড়াতে যেতাম হেঁটে হেঁটে, কাউকে না কাউকে একটা ফোন করতাম, হয় সম্রাটের সাথে কথা বলতে বলতে যেতাম, নাহলে কোনো একটা বন্ধুকে ফোন করে কথা বলতে বলতে যেতাম। এখন হয়েছে কি, এখন যেন মনে হয় কেউ ফোন করলে ফোন ধরতে বিরক্ত লাগে, কারোর সাথে কথা বলতে বিরক্ত লাগে, মনে হয় একা একা হেঁটে চলে যাই, এটাই সব থেকে বেস্ট। মানে বয়স বাড়ার সাথে সাথে, বয়স বাড়েনি, মানে একটু যত আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছি, তখন মানে ওই আগের কথাগুলো ভাবলে মনে হয় কীরকম বোকা ছিলাম। তখন আমি এই গলিটা দিয়ে যাই, এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, কারণ এই রাস্তাটা দিয়ে যেতে যেতে আমার মানে আমি যে স্টুডেন্টসদের পড়াই তাদের মধ্যে 4 জনের বাড়ি এই একটা গলির মধ্যেই পড়ে। এটা হচ্ছে 2nd জনের বাড়ি, আগে আরেকজনের বাড়ি ছাড়িয়ে এসেছি, তারপর আবার গলিটা শেষ করি, আরও 2 জনের বাড়ি যাদেরকে আমি পড়াই, তাদের এই রাস্তাটা দিয়ে যেতে যেতে একটা প্রাউড ফিল হয় আমার ইউজুয়ালি। আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন শ্বশুর বাড়ি। কি আজকে কি করতে মা? আমি শ্বশুর বাড়ি কি করতে যাচ্ছি? জোর ভাঙতে। বাবা জানো জোর ভাঙা? হ্যাঁ জানি। আমাকে যেতে হবে, গিয়ে দিয়ে চলে আসতে, এইটাকে ফেলে দিয়ে, এটাকে বাপের বাড়িতে ফেলে দিয়ে চলে আসতে হবে। আবার 1 মাস পর দেখা হবে, বাই বাই। 1 মাস কি একদিন যাওয়ার ইচ্ছা নেই। আবার আসবো কবে বলো তো? আজকে কত? 6 জানুয়ারি। তা 1 মাস না, একবারে মার্চে আসবি। মার্চে কি আছে? মার্চে আমার ছেলের বিয়ে আছে। ইমা, আবার 1 মাসের মধ্যে বিয়েও দিয়ে দেবে? হ্যাঁ। কি ঝামেলা। আবার মার্চের মধ্যে আমার বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ। তা তুমি যেমন বলছো 1 মাস পরে আসবে, তাই বলে এরকম বিয়ে দিয়ে দেবে? তা কি করব? প্রথম থানায় যাবো আমি। যা। জিজ্ঞেস করবে, কারণটা বলবো, বিয়ে হওয়ার 15 দিন পর বউ বাপের বাড়ি গিয়ে 3 মাস কাটাচ্ছে, তাহলে কি হবে? ছেলের বিয়ে দেবো না তো? চলো আমরা যাই এবারে। আবার তোমাদের বাড়ি থেকে ফোন করে বলছে আমরা যাতে রাস্তায় কিছু খাওয়া দাওয়া না করে যাই। কিন্তু আমি একটা বিস্কুট খাচ্ছি। আরে এত বড় বিস্কুটের প্যাকেট কেউ খাচ্ছে না, আমাকে একা ধরে দিই। তুমি রেখে দাও যতটা পারবে। আমি খাবো না ভাই। হ্যাঁ, ডিব্বায় রেখে দাও। ও মা আসছি, বাবা আসছি। অনেক রাত্রি হলো, 7:30 এখানেই বাজে। টাটা। টাটা। আর জুতোটা পরে যা, আবার টাটা বলে সোজা হেঁটে চলে যাবে। এই যে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি পেওনা মামা বাড়িতে। যেহেতু আমরা 3 জন যাচ্ছি, তাই পাড়ার রাস্তাটা 3 জনেই বাইকে করে গেলাম, কিন্তু হাই রোডে আমরা 3 জনের রিস্ক নিইনি। ভাইকে চৌমাথা থেকে অটো করে পাঠিয়ে দিয়েছি হৃদয়পুরের মোড়ে। ওকে বলেছিলাম ওই মোড়ে অটো থেকে নেবে দাঁড়াবি, আবার হৃদয়পুর থেকে আমরা বাইকে করে যাবো ওদের বাড়িতে। এবার মামা বাড়িতে এসে আমি বুঝতেই পারছি যে সম্রাটের চোখে ইরিটেশন হচ্ছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। তো এখন বাড়ি যাক, অ্যান্ড আমরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।